চারিদিকে জল আর জল, খানাকুল যেন সমুদ্র নগরীতে পরিণত হয়েছে। কি পরিস্থিতি দেখুন। এটা কিন্তু ভিডিও দুবার ইনকোয়ারি করে গেছে। মানে খানাকুলের বেশ কয়েকটি জায়গা জলমগ্ন হলেও ত্রাণের জন্য চলছে বিক্ষোভ। সেই ছবিও আপনাদের দেখাবো। দেখুন, পঞ্চায়েতের গেটে তালা দেওয়া আছে। দেখুন সেই বিক্ষোভের ছবি। তুমি কোথায় জবাব দাও? সারা মানুষ ডুবে গেল, পঞ্চায়েত প্রধান কোথায় জবাব দাও? পঞ্চায়েতে এখনো তালা কেন? পঞ্চায়েত প্রধান জবাব দাও। তালা কেন? পঞ্চায়েত প্রধান জবাব দাও। আমাদের পশ্চিম পাড়া প্রচুর কষ্টের মধ্যে আমরা আছি। অনেক ঘর আমাদের ভেসে চলে যাচ্ছে। প্রধান আমাদের একবারও চোখ দিয়ে দেখছে না। কেন বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? দাদা, আমরা হচ্ছি পল্টু গ্রামের বাসিন্দা আর কি। পল্টু পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলোর বাসিন্দা আমরা। প্রায় আজকে 2 দিন হয়ে গেল, পুরো এলাকাটা ডুবে রয়েছে। আমরা প্রায় 50টা ছেলে আপনার বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মহিলাদিকে শিশুদিকে নিয়ে আমরা এসে এই যে বাস রাস্তা রয়েছে, বাস রাস্তাতে ওনাদিকে আশ্রয় দিচ্ছি। আমরা আজকে 2 দিন ধরে আপনার এই পঞ্চায়েতে আসছি। পঞ্চায়েতে তালা লাগানো, না প্রধান আছে না কোনো আধিকারিক আছে। বিডিও সাহেবকে ফোন করা হচ্ছে, বিডিও সাহেব ফোন তুলছেন না। বুঝতে পেরেছেন? একটাই কথা, যে এখন পর্যন্ত কোনো রিলিফ ফান্ডের কোনো জিনিস কিছু পায়নি। বুঝতে পেরেছেন? কোনো রকম ত্রিপল বলুন, আপনার চাল বলুন, ডাল বলুন, মানুষ কিচ্ছু পায়নি। একটা নৌকা পর্যন্ত নেই যে কাউকে রেস্কিউ করা যাবে। তো আমাদের একটাই আন্দোলন, যে প্রশাসন সচেতন হন, পল্টুকে এখন রিলিফ দেন। মানুষগুলো যারা বন্যার মধ্যে ডুবে রয়েছে তাদেরকে নিয়ে এসে রেস্কিউ করা হোক। বুঝতে পারছেন? এটাই আমাদের দাবি, অন্য কোনো দাবি নাই আমাদের কাছে। দেখুন, এখন পর্যন্ত সাধারণ মানুষ যারা ত্রিপল পায়নি, এই তো জল হবে এখনই, জলেতে তারা কোথায় থাকবে? আজকে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে ত্রিপল পাচ্ছি না, মেম্বারের কাছে ত্রিপল পাচ্ছি না, আপনার বিডিও সাহেবের কাছে ত্রিপল পাচ্ছি না। অথচ শুনছি যে কিছু মানুষ নিয়ে এসে ত্রিপলগুলোকে বিক্রি করছে। কালকে এইখানেতে 1000 টাকা করে ত্রিপল বিক্রি হয়েছে। সাধারণ মানুষ যারা গরিব মানুষ, ত্রিপল নাই, তারা যে ত্রিপল কিনে নিয়ে আসছে। আর অথচ দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে আপনার আমাদের মানে সরকারি ত্রিপল। কোথায় যাবে? পঞ্চায়েত কি দেখলেন খোলা আছে? পঞ্চায়েত না, পঞ্চায়েত বন্ধ তো। দেখুন, তালা লাগানো রয়েছে, পঞ্চায়েত বন্ধ আছে। কালকে ছিল, কালকেও তালা ছিল, কোনো আধিকারিক নেই, কোনো প্রধান নেই। দেখুন, পঞ্চায়েতে এখানে কয়েকটা মানুষ আপনার বিছান বিস্তার নিয়ে এখানে পড়ে রয়েছে। কতগুলো বাড়ি জলমগ্ন আপনাদের ওখানে? আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে, আপনার পাতুল থেকে আরম্ভ করে এখানে চকবেদুয়া, কাঁটাপুকুর, বুঝতে পেরেছেন, সাইবনা, রাধাবল্লভপুরের কিছুটা অংশ পুরোটাই জলপ্লাবন। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি রাধাবল্লভপুর গ্রামে। আপনার নাম? আমার নাম শেখ ইয়াসেদ আরাফত হোসেন, নবাব বলে ডাকে। অরোরা খালের জলই গেছে? অরোরা খালের জলেতে টোটালটা আপনার প্লাবিত হয়েছে। ওনারা বলছেন যে পঞ্চায়েত বন্ধ, কোনো ত্রাণ পাচ্ছেন না, কি বলবেন আপনি? পঞ্চায়েতে ত্রাণ পাচ্ছে না বলতে, আমি প্রধানকে এই বিষয় নিয়ে অনেকবার শুনিয়েছি, ফোন করেছি, আমার কথা সে কোনো কর্ণপাত করেনি। পঞ্চায়েতে এসে দেখছি তালা বন্ধ। যখনই আমরা প্রধানকে জিজ্ঞাসা করছি, খালি বলছি হ্যাঁ আমি দেখছি। বিডিও সাহেবকে ফোন করছি, সে একই কথা বলছে, আমি নোডাল অফিসার পাঠাচ্ছি, আমি দেখছি করে। তাহলে আমার এলাকার মানুষ যায় 2 দিন ডুবছে, তাই সেইটা কারোর মাথাতে নেই। আমি এতবার ভাবাচ্ছি, কিন্তু আমার কথা কেউ আর গ্রাহ্য করছে না। প্রধান এসেছিল আজকে, আধ ঘন্টা আগে এসেছিল, এসে বললো আমি দেখছি বিষয়টা কী হয়েছে। আমি ভিডিওর সাথে কথা বলছি, ভিডিও আমার ফোন তুলছে নি। আমি যে একটা পঞ্চায়েতের মাথা, তার ভিডিও ফোন তুলছে নি। তাহলে আমরা ভিডিওকে ফোন করলাম, ভিডিও বলছে দেখছি, কিন্তু এলাকার মানুষ, এই যে এত মানুষ এসেছে আপনি দেখুন, এদের অভিযোগ যে আমরা এলাকায় ডুবছি, এলাকায় কী পরিস্থিতির মধ্যে রয়েছি সে আমি এলাকার প্রতিনিধি হিসেবে আমাকে তারা ধরছে। তারা তো অন্য কাউকে চেনবে না, সে আমাকেই জানে। তো সেই হিসাবে আমাকে যখন চাপ দিচ্ছে, আমি তখন পঞ্চায়েতকে বলছি, কিন্তু আমার কোনো কথাই কর্ণপাত করছে না। কোন কোন গ্রামের লোক আজকে কি ওখানে বিক্ষোভ দেখালো? এই যে আপনার কোন গ্রামের বলতে, আমাদের এই আমার বুথের বেশি আছে, আমার 96 নম্বর বুথের বেশি আছে। গ্রামটার নাম কি? আমার চকভেদুয়া গ্রাম, 96 নম্বর বুথ। আমাদের সাইমনার আছে, রাধাবল্লভপুর আছে, পাশের গ্রাম আমাদের দুটো চকভেদো, ওই ফুটের কিছু আছে, গৌড়ান আছে। আমরা সব মিলিত হয়ে যেসব মানুষগুলোকে বঞ্চিত করেছে, তারা আজকে একত্রিত হয়ে, পাতুল আছে, একত্রিত হয়ে আজকে আমরা এই বিক্ষোভটা দেখেছি। আমরা
ত্রাণের কিছু মাল পাচ্ছি না, ফুড কিছু পাইনি। হ্যাঁ, তেরপোলের আমাদেরকে একটা তেরপোল এখনো অবধি দেয়নি। আমরা প্রধানকে অনেকবার বলেছি, কিন্তু তাদের কোথাও তারা কর্ণপাত করেনি। বিডিও সাহেবকে আমরা বারবার বলেছি, ভিডিও আমার কাছে তার কল রিসিভে আছে, আমি সেটাও আপনাদেরকে প্রমাণ দিতে পারি। ভিডিও খালি বলছি, কালকে একবার ফোন করেছিলাম, বললো আমি যাচ্ছি, নোডাল অফিসার পাঠাচ্ছি, পাঠিয়েও ছিল। কালকে পঞ্চায়েতে আমরা 10 জন গিয়েও ছিলাম, পঞ্চায়েতে কোনো মাল নেই। 35 পিস মাল ছিল, 35 পিস মাল কাকে কাকে দিয়েছে সেটা এখনো অবধি আমি খবর পাইনি। আপনার কি, আপনি মেম্বার? আমার ওয়াইফ মেম্বার। কি নাম ওয়াইফের? আমার ওয়াইফ গুলসানারা বেগম। আপনার নাম? আমার নাম শেখ হাসানুল জামাল, ডাক নাম নয়ন।